নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আজকের সবথেকে বড় খবর হলো যে পুজোর পরে এসআইআর শুরু হচ্ছে। অনেকেই জানতে চাইছিল যে এসআইআর কবে শুরু হবে, কি হবে? এই ডিটেইলস আপনারা বলুন। হুম? এবং আমরা দেখেছিলাম যে লাস্ট কয়েকদিন আগে মানে ৬ তারিখ কি ৭ তারিখ আমাদের কাছে খবর এসেছিল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ১০ তারিখ মানে ১০ই সেপ্টেম্বর মানে আজকের ডেটে একটা আ মিটিং করবে। যে মিটিংয়ে রাজ্যের এবং কেন্দ্রের মানে কেন্দ্রের জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের যে সমস্ত চিফ ইলেকটোরাল অফিসার্স বা সিইওরা আছে প্রত্যেক রাজ্যের তাদেরকে ডাকা হবে। তাদেরকে ডেকে আজকে ওই জায়গাগুলোতে, ওই রাজ্যগুলোতে কিরকম পরিস্থিতি সেগুলো রিভিশন নিয়ে পুরো তাদেরকে ডেটা সমস্ত রেডি করে আসতে বলা হয়েছিল ওই মিটিংয়ে। তারপর ডিসাইড করা হবে যে এসআইআর কবে হবে। এবার এই যে এসআইআর হওয়ার মানে এই যে আজকের মিটিংয়ে সবার আগে এটা ডিসিশন নেওয়ার কথা ছিল যে আগামী যে রাজ্যগুলোতে ইলেকশন হতে চলেছে যেমন ওয়েস্ট বেঙ্গল, তারপর আসাম, তারপর তামিলনাড়ু, এই সমস্ত যে স্টেট গুলো আছে সেইগুলোর এসআইআর এর মানে ডেটের ঠিক করার ব্যাপার ছিল এবং নেশন ওয়াইড যে এসআইআর হবে মানে পুরো দেশ জুড়ে যে এসআইআর হবে তো সেইটার ডেট একসঙ্গে হবে কিনা নাকি প্রত্যেক রাজ্যে আলাদা আলাদাভাবে হবে, কি হবে না হবে সমস্ত ডিটেলস এবং প্রত্যেক রাজ্যের নির্বাচন কমিশনারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে ওই রাজ্যের মানে পরিস্থিতি কি তো সেই হিসাবে আমরা এগোবো। তো আজকে মিটিং হয়ে গেছে ১০ই সেপ্টেম্বর। মিটিং হয়ে যাওয়ার পর ইলেকশন কমিশনের তরফ থেকে মোটামুটি আমরা জানতে পারছি যে পুজোর পরেই বাংলাতে এসআইআর শুরু হবে। ঠিক আছে? আজকেও কোনো ডেট বলা হয়নি যে পুজোর পরে এক্সাক্টলি কবে শুরু হবে। হুম? কিন্তু এটা একদম ফাইনালাইজ হয়ে যাচ্ছে যে পুজোর পরে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হবে। আচ্ছা, নির্বাচন কমিশন এখানে আরো একটা ব্যাপার আ পুরো জিনিসটাকে ক্লিয়ার করছে না বা জানায়নি যে শুধুমাত্র নির্বাচন কমিশন পুজোর পরে পশ্চিমবঙ্গেই এসআইআর করবে নাকি পুরো দেশ জুড়ে করবে সেটা কিন্তু ক্লিয়ার জানায়নি। এখানে দেখুন বলছে যে বিহারের পর এবার সারা দেশে চালু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে রাজ্যকে। মানে আমাদের যে রাজ্য সরকার তার তাদেরকে যে সমস্ত নির্দেশ দেয়া হয়েছে তার মধ্যে একটা হলো যে ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশনস অফিসার বা এইআরও মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশনস অফিসারদের মানে যেগুলো ডব্লিউবিসিএস অফিসারদের পদ। তো সেই সমস্ত জায়গাতে অনেক মানে খালি আছে। এখনো অনেক নিয়োগ করা বাকি আছে। তো সেই সমস্ত জায়গা পূর্ণ করতে হবে। তো প্রপার ওখানে ভর্তি করাতে হবে এবং কিছু বিএলওর পদ মানে বুথ লেভেল যারা অফিসার্স থাকবে নরমালি ধরে রাখুন যারা প্রাইমারি স্কুলের টিচার্স। সো তাদেরকে দিয়েই তো এই বুথ লেভেল বিএলওর কাজ করা হবে, এই ভোটার লিস্ট সংশোধনের কাজ করা হবে। তাছাড়াও সমস্ত পলিটিক্যাল পার্টিস ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তাদেরকে সমস্ত পার্টিসকে বিএলএ মানে বুথ লেভেল এজেন্টদেরও নাম দিতে বলা হয়েছিল। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে কেবলমাত্র লাস্ট যতদূর আমি খবর জানি তৃণমূল ছাড়া বাকি সমস্ত পার্টি সাবমিট করে দিয়েছে। এমনকি সিপিআই, সিপিএমও সাবমিট করে দিয়েছে। তো ওই যে সমস্ত আছে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে রাজ্যকে মানে সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে। এবার বুঝতেই পারছেন যে ২৮শে সেপ্টেম্বর পুজো শুরু হয়ে যাচ্ছে। তো ৩০শে সেপ্টেম্বর টাইম দেওয়া আছে। তো পুজোর আগে যে সমস্ত ইআরও, এইআরও মানে ডব্লিউবিসিএস অফিসার্স হোক, বিএলও হোক নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করো। সমস্ত প্রস্তুতি যেন শেষ হয়ে যায়। এবার আমাদের নির্বাচন আধিকারিককে যখন জিজ্ঞাসা করা হয় যে আমাদের রাজ্যের যারা বিএলও আছে তাদেরকে ট্রেনিং কি দেওয়া হয়েছে? তো নির্বাচন কমিশন লাস্ট টাইম যখন জিজ্ঞাসা করেছিল তখন নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছিল আমাদের নির্বাচনী আধিকারিকের তরফ থেকে যে হ্যাঁ, আমরা কমপ্লিট করে নিয়েছি সমস্ত ট্রেনিং। এবার দেখুন তারপর বলা হচ্ছে যে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। অক্টোবরে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তো অক্টোবরেই একরকম ভাবে আপনি পাবেন জারি করা হবে বিজ্ঞপ্তি যে কবে থেকে শুরু হচ্ছে। তারপরে শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ এখনো কিন্তু জানায়নি। সো অবভিয়াসলি জানানো হয়নি কারণ ৩০শে সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট যেটা ডেডলাইন দেওয়া আছে। ওই ডেটের মধ্যে রাজ্যের কাছ থেকে ফাইনাল খবর যাবে। রাজ্যের যে আ
মুখ্য সচিব তাকে তলব করা হবে, তাকে জানানো তার কাছ থেকে জানতে চাওয়া হবে মানে আমাদের রাজ্যের যে নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল তিনি জানবেন যে সমস্ত হয়েছে কিনা। যদি গ্রিন সিগন্যাল আসে তবেই তারপর সেটাকে জানানো হবে আমাদের যে জাতীয় নির্বাচন কমিশন সেখানে। তো এখানে দেখুন নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে হুম, সেপ্টেম্বরের মধ্যেই পরিকাঠামোগত প্রস্তুতি শেষ করতে হবে। সমস্ত রাজ্যের ব্যাপারেই বলা হচ্ছে। তবে দেশ জুড়ে একযোগে এই প্রক্রিয়া চালু হবে নাকি সেসব রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট রয়েছে, সেখানে আগে শুরু করা হবে তা এখনো স্পষ্ট নয়। তো এখনো অবধি মানে ধরুন আগামী যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন আছে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার তো হয়ে গেছে সরি। আসাম, তারপর তামিলনাড়ু এগুলোতে ২০২৬ এ আছে। তো এইগুলোতে আগে করা হবে নাকি দেশ জুড়ে একসঙ্গে করা হবে সেটা ক্লিয়ার কাট এখনো জানানো হয়নি। ৫ রাজ্যে যেটা আমরা বলছিলাম পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরল, পন্ডিচেরি এই রাজ্যে আগামী ৫ টি রাজ্যে ভোট আছে। তো এই নিয়ে হবে এবং মমতা ব্যানার্জির যে সমস্ত বিরোধিতার ব্যাপার-স্যাপার সেসব তো জানেন। সো মেইনলি আমরা আর এদিকের ডিটেইলস এ যেতে চাইছি না। সো আমরা একটা জিনিস বুঝলাম যে ৩০ তারিখের মধ্যে এই মাসের ৩০ শে সেপ্টেম্বর আ মানে আর হাতে ২০ দিন আছে। এই ২০ দিনের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করো। হুম? তো নিয়োগ প্রক্রিয়া শেষের পরে অক্টোবরের পর মানে পুজোর পরে এসআইআর শুরু হচ্ছে। ঠিক আছে? সো পুজোর আগে তো হচ্ছে না। তো পুজোর পরে এসআইআর শুরু হবে এবং ডেট কি ঠিক হচ্ছে সেটাও আমাদেরকে জানিয়ে দেওয়া হবে অক্টোবর মাসে। ২৮ তারিখে পুজো। সো মোটামুটি ৩ সপ্তাহ সময়ও আর নেই। অক্টোবরে ডেট ঘোষণা হয়ে যাবে যে কোন ডেটে কি হচ্ছে। আপাতত ব্যাপার তো এরকম হয়ে আছে। দেখুন মমতা ব্যানার্জি লেট করা বা মানে এতে বাগড়া দেওয়া বা এতে বাধা সৃষ্টি করার চেষ্টা তো করবে। আগেও করেছে, বহুত করছে। কিন্তু তলে, তলে দেখুন ওকে এই এসআইআর করাতে দিতে হবে। যদি এসআইআর করাতে না দেয় বুঝতেই পারছেন তো তাহলে আর্টিকেল 356 এর আন্ডারে এই রাজ্যে নির্বাচন আ কমিশনের সুপারিশে আ মানে রাষ্ট্রপতির শাসন লাগতে পারে। কারণ এখানে সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়া ক্যারি আউট করতে না পারার কারণে এখানে লাগতে পারে। তো এই একটা সমস্যা থেকেই যাচ্ছে। সো মমতা ব্যানার্জির কাছে প্রবলেম এটাই যে করতে দিলে যেমন বিহারে ৬৫ লক্ষ বাদ হয়ে গেল। এখানে ডবল বাদ পড়ে যাবে। আবার না করতে দিলেও সমস্যা আছে। এবার আপনারা যেটা অনেকেই জিজ্ঞাসা করবেন যে সেপ্টেম্বরে এই অক্টোবরে অগাস্ট থেকে তো হওয়ার কথা ছিল। তো অগাস্ট পেরিয়ে গেল, তো সেপ্টেম্বর হয়ে গেল। এবার অক্টোবরে বলছেন, তো লেট কেন করা হচ্ছে? দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে আমাদের পুরো দেশ জুড়ে, দেশ জুড়ের কথা বাদ দিলাম। আমি পুরো পৃথিবী জুড়েই বলুন, যেভাবে আমেরিকা আমাদের উপর অ্যাটাক করছে, হুম? যেভাবে ট্যারিফ গেম চলছে বুঝতেই পারছেন আমরা রিঅ্যালাইনমেন্ট করছি। আমাদের নেবারহুড এ পুরো বাংলাদেশ তো বুঝতেই পারছেন জ্বালিয়ে দিয়েছে। তারপর এই কালকে নেপাল জ্বালিয়ে দিল। সো আমাদের দেশের মধ্যেও সরকার ফেলে দেওয়ার একটা ব্যাপার-স্যাপার ডিপ স্টেট বা আমেরিকা করছে। তো এই সমস্ত জিনিস মানে যেকোনো জিনিস থেকে একটা ট্রিগার হতে পারে। সো ভেবে চিন্তে সরকার পা ফেলছে। তো আমার মনে হয় না কোন রকমভাবে চান্সেস আম আম ইয়ের আগে নেবে। আম এই পুজোর আগে নেবে। যেটা আমরা আপনাদেরকে বলেও ছিলাম যে পুজোর পরে বড় কিছু অ্যাকশনস এর অ আশা আছে এবং অপেক্ষা করুন পুজোর পরে হবে। তো এসআইআর যে পুজোর পরে হবে সেটা ভাবিনি। আমি ভেবেছিলাম যে এসআইআর তার আগেই শুরু হবে। যাই হোক দেখা যাক কি হচ্ছে। তো এই ভিডিওতে এতটাই। ৯:৩০ টার সময় আবার লাইভ সেশনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।